দমদম এয়ারপোর্টের কাছে সর্বভারতীয় কলাকেন্দ্র। দমদম এয়ারপোর্টের কাছে সর্বভারতীয় কলাকেন্দ্রতে আমি 18 বছর ধরে নাচ শেখাই। আজকে এখানের অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠান হচ্ছে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী। দমদম অরোহলে এটি হয়েছে। তো সকালবেলা থেকেই আমি ওখানে পৌঁছে গেছিলাম। সকালে 8:30টার মধ্যে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে সমস্ত ছাত্রছাত্রীদেরকে রেডি করছি। এটা গ্রিন রুমে এটা বড়দের গ্রুপ রেডি হচ্ছে। তো আমার সঙ্গে আমার ছাত্রী অনুষ্কা ও যায় আমাকে একটু সাহায্য করার জন্য। দমদম সর্বভারতীয় কলাকেন্দ্রের অনুষ্ঠান মানেই বাড়ি থেকে অনেক সকাল সকাল বেরোতে হয়। সকাল সকাল না বেরোলে ওখানে তাড়াতাড়ি পৌঁছে ছেলে মেয়েদের না রেডি করতে পারলে অসুবিধা হয়ে যায়। আজকে অনেক সকাল থেকে আমাদের এই প্রস্তুতি শুরু হয়ে যায়, কারণ সকাল 11টা থেকে আজকে আমাদের মঞ্চে অনুষ্ঠান ছিল। আমার ছোট্ট ছাত্রীরা সুন্দরভাবে সেজে গুজে রেডি হয়ে গেছে। আর এই সাজসজ্জা কে করায় জানো? সাজসজ্জা করায় অসীম পোদ্দার। আমার ছাত্রছাত্রীদের যত মেকআপ ড্রেস সবই অসীম পোদ্দার দেয়। এই যে দেখো, ছাত্রছাত্রীদেরকে আমি প্রায় রেডি করে ফেলেছি। ছাত্রছাত্রীদেরকে আমি এখন কাউন্ট করছি। আর ওইদিকে মঞ্চে উদ্বোধনী নৃত্য চলছে। আর এইদিকে আমার ছাত্রীরা রেডি হচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে বড়দের গ্রুপ। আজকে আমি 4টে গ্রুপকে নাচ করিয়েছি। আমার 4টে গ্রুপের ছাত্রীরা পারফর্ম করেছে। তো ছাত্রীরা স্বাভাবিকভাবেই রেডি হচ্ছে। আর গ্রিন রুমে কোন গ্রুপের কতজন রেডি হলো আমি এই সমস্তই কাউন্ট করছিলাম। সবাইকে মোটামুটি রেডি করা হয়ে গেছে। আর বড়দের ব্যাচটা রেডি হলেই শুরু হয়ে যাবে আমাদের অনুষ্ঠান। এই দেখো, আমার ছাত্রীরা মঞ্চে পারফরমেন্স করছে। একদম ছোট্ট ওরা 10 বছরের নিচে যেই ব্যাচটা আছে, একদম ছোটদের প্রথম যেই ব্যাচটা, তারপরে হচ্ছে গিয়ে সেকেন্ড ব্যাচের ছাত্রীরাও পারফরমেন্স করছে। ওদের পারফরমেন্সও খুব সুন্দর হয়েছে। এই যে এদের দেখছো, এদের পারফরমেন্সের পরে আমার থার্ড ব্যাচের ছাত্রীদের দেখো, ওদেরকেও কি ভালো লাগছে মঞ্চে। ওরা কিন্তু সবাই খুব সুন্দর করে নাচ করেছে। আর এদের নাচের পরে আমার আর 2জন ছাত্রীর নাচ বাকি ছিল। ওটা সিনিয়র গ্রুপের ছাত্রীরা সকলে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি, কারণ সকলের নানান রকম কাজ, নানান রকম ব্যস্ততার মাঝখানে ওরা অংশগ্রহণ করে উঠতে পারেনি। এটা হচ্ছে সিনিয়র ব্যাচ, সব থেকে মোস্ট সিনিয়র ব্যাচে 2জন ছাত্রী। সমস্ত ছাত্রীদের পারফরমেন্স করিয়ে আমরা বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে এই যে কাকুকে দেখছো, ভেলপুরি বিক্রি করে। দমদমের মিউনিসিপ্যালিটি ঠিক উল্টো দিকে প্রত্যেক বছর এনার কাছে কিন্তু ভেলপুরি খেয়ে আমরা অনুষ্ঠান শেষ করে ভেলপুরি খেয়ে তবেই বাড়ি ফিরি। তো এই বছরও তার অন্যথা হয়নি, ভেলপুরি নিয়েছি আমরা দুজনে। ভেলপুরি কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়েছে ভেলপুরি। আমি একটু টেস্ট করে দেখছিলাম, অনুষ্কাকে তখনও ভেলপুরি দেয়নি। যাই হোক, উনিও ভেলপুরি বানাচ্ছে। ভেলপুরি বানাতে আমাদের সঙ্গে গল্প করছে। এবারে ফাইনালি অনুষ্কাকেও ভেলপুরি দিল, আমরা দুজন ভেলপুরি খেলাম। আর আমাদেরকে ভেলপুরি খাওয়ালো ছাত্রী নাড়ুর দিদা। অনেক ধন্যবাদ ও ভালোবাসা সকলকে রইল।